ব্যক্তিগত জায়গায় সরকারি সোলার পাম্প বসাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। সাগরদিঘি ব্লকের অন্তর্গত নিমগাছিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি সোলার পাম্প মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে নিমগাছিয়া গ্রামে যে জায়গায় বসানো হচ্ছে সেটাতে সম্পূর্ণভাবে ব্যক্তিগত জায়গা। সেটি শুধু তাই নয়, যে জায়গায় সোলার পাম্পটি বসানো হচ্ছে তাতে গ্রামবাসীদের কোনো উপকার হবে না। সেখানে দুচেবাড়ির শর্তে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ভারতী হাসদার অনুমতিতে ব্যক্তিগত শর্তে সেখানে বসানো হচ্ছে সোলার পাম্প। গ্রামবাসীদের দাবি, 23 নম্বর সংসদ নিমগাছিয়া গ্রামে যেখানে 200-র অধিক বাড়িঘর রয়েছে সেই জায়গায় বসাতে হবে সোলার পাম্প। তারই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের আরও দাবি, বিষয়টি সাগরদিঘির বিডিওকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। সোলার পাম্পের জায়গা পরিবর্তন করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে গ্রামের বাসিন্দা সহ জেলা পরিষদের সদস্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সাগরদিঘি থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট, এমএসজি অনলাইন। কারণটা হচ্ছে আমাদের এই সরকারি ট্যাপ একটা পার্সোনাল একটা ঘরে বসছে। হ্যাঁ, এর জন্য আমরা চাইছি এই ট্যাপটা এমন একটা জায়গাতে বসুক, সকলেই যেন এই জিনিসটা ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে রাস্তার লোকগুলো। হ্যাঁ, আর আপনার এখানে ওখান থেকে রাস্তা থেকে অনেকটা দূর, আসা যাওয়ার রাস্তা নেই। এখানে কোনো যোগাযোগ নেই, শুধু একটা থেকে দুটো বাড়িতে সোলার। এটা জেলা পরিষদ হাসদা, সুকল মার্ডি, নিমগাছিয়া বাড়ি। এটা সত্যি যে একজনের বাড়িতে বসছে, কারণ ওখানে যে সমস্ত লোক জায়গা কিনে রেখেছে সেখানে সকলেরই 2-3 শতক করে জায়গা আছে। ওর একটু জায়গার পরিমাণটা বেশি, ওর বাড়িতে বসানো হচ্ছে। বাড়িতে ঠিক নয়, উঠোনে, সেখানে সবাই জল নিতে পাবে, সবাই জল খেতে পাবে, এইভাবে তার সঙ্গে শর্ত করা হয়েছে। আমি যখন জল প্রকল্পটা দিই তখন তাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে জায়গা তোমরা দিতে পারবে। ওই পাড়ায় 3টে বাড়ি আছে, আগামীতে আরও বেশ কয়েকজন, প্রায় 7-8 জন জায়গা কিনে রেখেছে। যেহেতু জলের সমস্যা, সেই জন্য ওরা বাড়ি করতে পারছে না। কিন্তু এই জল সংকটটা যদি মিটে যায়, অনেক বসত ওখানে গড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। শুধু নয়, আমি প্রমাণসহ দেখাতে পারবো কারা কারা সেখানে জায়গা কিনে রেখেছে। হ্যাঁ, আমি দাবিটা মানছি, নিমগাছিয়া গ্রামের বাসিন্দা, আমি নিজে গ্রামবাসী বা আমি ওখানকার মেয়ে, আমি জানি যে কোথায় কি দরকার আছে। সেখানেও জলের সমস্যা ঠিক নয়, জল আছে ওখানে, 3টে আপনার সাবমার্সিবল আছে, প্লাস গির্জাঘরেও আছে, টোটাল প্রায় 4টে মতো আছে। তো আগামীতে যেহেতু সোলার, সত্যি তাই, বিদ্যুৎ চলে গেলে জল সংকট হবে, এটা সবাই আমরা জানি। তো আমি আগামীতে জেলা পরিষদেও বলে রেখেছি এবং ভিডিওকেও বলছি, আগামীতে আবারও বলবো, দাবি জানাবো যাতে আরেকটা সোলার পাম্প গ্রামের ভেতরে বসানো হয়। আমি ভারতী হাসদা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। আমরা যে বিক্ষোভটা আমরা দেখাচ্ছি তার আসল কারণ হচ্ছে, আমরা পাটকেলডাঙ্গা, সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের 23 নং সংসদের লোক। একটা জেলা পরিষদের তত্ত্বাবধানে, মুর্শিদাবাদ জেলা পরিষদ 24 নম্বর জেলা পরিষদ, ওনার তত্ত্বাবধানে একটা সোলার চালিত পাম্প বসানো হচ্ছে এবং ওটা একটি ব্যক্তি মালিকানাধীন বাড়িতে বসানো হচ্ছে। সেখানে এমন পজিশনে বসানো হচ্ছে যেখানে কেউ ব্যবহার করতে পারবে না, এখানে আসার জন্য রাস্তা নাই। তাই আমরা চাইছি এই প্রকল্পটা আমাদের গ্রাম যেটা আছে, গ্রামের মধ্যে আমাদের ICDS সেন্টার আছে, স্কুল আছে, হেলথ সেন্টার আছে, ওখানে সরকারি অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, ওখানে বসালে প্রায় পুরো সংসদের লোক ওখানে আমরা ব্যবহার করতে পারবো। এই ব্যাপারে আমরা বিডিওকে আমরা কমপ্লেন দিয়েছি, এখন পর্যন্ত বিডিও আমাদের কোনো রকম কমপ্লেন মনে হয় খবর পাননি। আমরা চাইছি যাতে জনগণের সুবিধা হয়, তার জন্য ব্লক বিডিও সাহেব কিংবা MLA সাহেব কিংবা DM সাহেব এটা যেন সঠিক জায়গায় বসে আমাদের যে জল কষ্টটা যাতে দূর হয়। এখানে মুর্শিদাবাদ 24 নম্বর জেলা পরিষদ ভারতী হাসদা বসাচ্ছে। আমার নাম রবি হাসদা। জল কষ্ট দূরীকরণের জন্য গ্রামের মধ্যস্থলে সরকারি পাম্প বসাতে হবে।